একজন আখি আলমগীরের কাছে আলমগীর যে একটি এই নামটির মাহাত্ম্য গুরুত্ব ভালোবাসার জায়গার থেকে যদি জিজ্ঞেস করি কতটুকু কতটুকু প্রবল? এটা সময়ের সাথে এটার আমার বোধটা আরো বড় হয়েছে। যখন ছোট ছিলাম তখন তো সে আচ্ছা আমার বাবা অ্যাক্টর, ফেমাস, কোথাও যেতে পারে না, গেলে অনেক ঝামেলা হয়ে যায়, ঘর ভাঙচুর হয়ে যায়, আর মানে কোনো ফ্যামিলি বিয়ে খেতে যেতে পারে না, কোনো অনুষ্ঠানে যেতে পারে না, আর আব্বু আব্বু এই। হ্যাঁ, কিন্তু আমি যখন আর্টিস্ট হলাম, আমি যখন এই প্রফেশনে আসলাম, সিরিয়াস হলাম, সময়ের সাথে সাথে তখন আমি বুঝলাম যে আসলে অ্যাচিভমেন্টগুলো কত কঠিন এবং তার নামটা কত বড়, আর আমি আসলে তা কত ক্ষুদ্র তার কাছে বা তাদের কাছে। এবং এটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা ছিল। যখন আমি বোঝা শুরু করলাম, এটা আমাকে অনেক গ্রাউন্ডেড করে ফেলেছে, যেটা আশেপাশে অনেকের হয় যে আমি কিছু একটা আমার ভিতরে কখনো আসতে পারি না আমার বাবা মার কারণে, কারণ আমি তাদের অর্ধেক কেন মানে 25 ভাগও হতে পারবো না, কখনো পারিনি, পারবো না, বা হতে চাইও না। আসলে মাঝে মাঝে ছায়ায় থাকতেই ভালো লাগে না? অনেক ভালো লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে অ্যাচিভমেন্ট কিছুই হয় নাই, জাস্ট একটা কাজ করছি, গান গাচ্ছি, ব্লেসিং, দ্যাটস ইট। একজন আখি আলমগীরকে প্রথম কবে সিঙ্গার হিসেবে আমরা পেলাম? মানে আমি বলতে চাচ্ছি যে মানুষের কাছে, হ্যাঁ মানুষের কাছে কখন, কবে, সেই গল্পটা একটু ছোট করে শুনি। বিদ্রোহী বধূ ছবিতে আমি এবং সাগর জাহান, আনোয়ার জাহান নান্টু আঙ্কেলের সুরে, গানটা আম্মু লিখেছিলেন, আর দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেলের ছবি বিদ্রোহী বধূ, খুব সুপার হিট ছবি ছিল, বিরাট হিট ছবি। হ্যাঁ, তো ও আমি মৌসুমী আপু এবং বাপ্পা রাজ ভাইয়ের জন্য বুকে ধরে রাখবো এই গানটা এই প্রথম কিন্তু হঠাৎ করে ঝন্টু আঙ্কেল বলেন, যেহেতু আমি গান করি এটা সবাই জানতেন, বা বাসায় যখন স্ক্রিপ্ট নিয়ে বসা হতো, আব্বু শিডিউল নিয়ে বসা হতো, তখনও কিন্তু যে হারমোনিয়াম তবলা তানপুরা দেখলে যে কেউ বলবে মা আসো তো একটা গান। AutoPay on, hassle's gone. Sign up for PathoPay. PathoPay, your universe, your way. গান গাও, হ্যাঁ, হয়তো আমার বোনকে বলতো আমার বোন গাবো না বলে, ঠিক আছে, ওর গল্প আমি বলতে চাচ্ছি না আসলে কি কি, এনিওয়েজ, বাট আমাকে বললে কিন্তু আমি লক্ষ্মী মেয়ের মতো এসে 2-3টা গান শুনিয়ে যেতাম। তো ভাবে আমি গান করি বা আমার গানের কণ্ঠটা হয়তো একটু ভালো, বা গান শিখি, প্র্যাকটিস করি, এটা তো ওনারা বুঝতেন। তো বসে আছে হয়তো মা 2টা গান শোনা, এরকম সবার কাছে আমার গানের খবরটা ছিল এবং নাচেরও খবর ছিল, আমি খুব ভালো নাচতাম। জি, আমি আসতাম। আচ্ছা, পরে যাচ্ছি। তো ওইভাবেই একদিন মানে ঝন্টু আঙ্কেল আব্বুকে বলে, আব্বু বলে আমি জানি না ইফ শি ইজ রেডি, আর আমি চাই না প্রফেশনাল, ওকে তো গান শিখাইছে, আমি গান শুনবো বলে, ও আমাকে গান শোনাবো, বাবার জন্য গান গাইবে, হলো আমাদের মেয়ে আমাদের ছবিতে গাবে, শখে মাঝে মাঝে 2-1টা ছবিতে গাবে, বাইরে তো গাবে না, প্রবলেম কি? এই করে কিন্তু বিদ্রোহী বধূ ছবিতে প্রথম স্টুডিওতে ঢোকা, প্রথমে কানের মধ্যে মাইক্রোফোন লাগানো, স্পিকারের সামনে যাওয়া, এবং সেদিন মাইক্রোফোনের সামনে যাওয়া, ইনফ্যাক্ট ছবির মহরত ছিল সেদিন, ওটা মহরত ছিল। আচ্ছা, এবং তৎকালীন সময় তো, হ্যাঁ, তৎকালীন সময় তো এটা একটা ইয়েই ছিল, রিচুয়ালই ছিল যে শ্রুতি বা অভিশ্রুতিতে গিয়ে, এটা এলভিসে ছিল। আচ্ছা, তো ওই সময়ে এতগুলো লোকের মাঝে প্রথম প্লেব্যাক, যদিও যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ঘরেই তারকা, এবং ওই তারকা ব্যাপারটার সাথে যেহেতু জড়িত, তো সেহেতু ওই ভয়টা নিশ্চয়ই হয়তো ওইভাবে কাজ করে। প্রেস ছিল, অনেক মানুষ ছিল, শাবানা আন্টি গিয়েছিল, মৌসুমী আপু ছিল, বাপ্পারাজ ভাই ছিল, আব্বু ছিল, সবাই ছিল, আর অনেকেই গিয়েছে আমাকে দোয়া করতে, বাট আমার কাছে একেবারেই আনফ্যামিলিয়ার লাগে নাই, কারণ আমি তো রেকর্ডিং দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে, মাইক্রোফোন দেখে অভ্যস্ত, এবং তার অনেক আগে আমি মাইক্রোফোনে গান গেয়েছি। শওকত আলী ইমনের কাজ সাথে আম্মুর একটা কাজ ছিল, ওখানে জাহাঙ্গীর ভাইয়ের রেকর্ডিং এ ওনার এক শিফট খেয়ে পুরো আমার গান আমি বসে বসে গান চলে আসছি। হ্যাঁ, তো মানে রেকর্ডিং আমার জন্য একদমই নতুন ছিল না, হ্যাঁ, আর বুঝতাম কম, এই কারণে না বুঝে গান গেয়ে চলে আসছি, অ্যালার্ট ছিলাম না। যখন বুঝা শুরু করলাম তখন থেকে প্রবলেম শুরু হলো।